পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা আছে, এই সূরাটার নামই হলো রাজনীতির সূরা। কি সূরা? রাজনীতির সূরা। কোরআন আমরা পড়ি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না, এজন্য জানিও না। রাজনীতির সূরা একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকের মাঝে 54টা তিউরি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাজনীতি করব এই থিওরিগুলো তাদেরকে বলে দিয়েছেন। রাজনীতি যদি করতে হয় তাহলে রাজনীতি কোথায় করবেন? দেশের মাঝে করবেন, রাষ্ট্র মাঝে করবেন। রাষ্ট্র নিয়ে আমার আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছেন, সূরাতুল বালাদ। সূরাতুল বালাদ, এই বালাদুন শব্দের অর্থ হলো রাষ্ট্র। রাষ্ট্র রাজনীতি যারা করবে, রাজা যখন রাজনীতি করবে তখন রাষ্ট্রের মাঝে করবে। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদ নাজিল করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন তোমরা রাজনীতি রাষ্ট্রের মাঝে করবে। আবার রাজনীতি রাষ্ট্রের মাঝে যখন করবে তখন পার্লামেন্টের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই পার্লামেন্টের সম্পর্কে আমার আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছে, এই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। এই সূরার নাম কি? সূরাতুল ফুরকান। সংবিধান, এই সংবিধান অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। আবার সংবিধানের ক্ষেত্রে দেখা যায় সংবিধানে কিছু মানুষ আছে যারা সংবিধান নিয়ম কানুন বুঝে চালাবে মানুষদেরকে। দুনিয়ার ভাষায় তাদেরকে বলা হয় এমপি, মন্ত্রী, মিনিস্টার। এই এমপি, মন্ত্রী, মিনিস্টার নামে আমার আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরাতুশ শুআরা। আবার এমপি, মিনিস্টার যারা, তারা শুধু রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, বরঞ্চ ডিসি, ওসি, পুলিশ, এসপি, র্যাব বাহিনী, এই বাহিনীগুলোর প্রয়োজন। এই বাহিনীর নামে আমার আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আহজাব। আবার এই বাহিনী হলে হবে না, বিরোধী দল আরেকটা বাহিনী দরকার। বাংলাদেশে যে বিরোধী দল বাহিনী একজন আরেকজনকে দাবিয়ে দেওয়া, এটা নয়, বরঞ্চ বিরোধী দল মানে সে কুরআন সুন্নাহর আল্লাহ তাআলার বিধানের রাসূলের তরিকা অনুযায়ী কিভাবে দেশ পরিচালনা করলে সুন্দরভাবে দেশ পরিচালনা হবে এই বিষয় নিয়ে চিন্তা ফিকির করবে। এটাকে বলা হয় কুরআন সুন্নাহ বিরোধী। কুরআন সুন্নাহ পক্ষ অনুযায়ী সে কথা বলবে, কিন্তু ওই 3 জন মানুষ আছে, 3 জন মানুষ বা 6 জন মানুষ যতজনই রাখে, তাদের কাজ হলো রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালনা হবে এই বিরোধী দল মানুষগুলো, এই রাষ্ট্রপতি যারা আছে, পার্লামেন্ট যারা আছে, তাদেরকে তুলে ধরবে, রাজার কাছে তুলে ধরবে। আর এই বিষয় নিয়ে আমার আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছেন, এই সূরার নাম হলো সূরাতুত তাগাবুন। সূরাতুত তাগাবুন। আবার সূরাতুত তাগাবুন, এই বিরোধী দল যারা আছেন তারা কি করবে? রাষ্ট্রের মাঝে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, কুরআন সুন্নাহ বিরোধী চলে, ইসলাম বিরোধী চলে, আল্লাহ তাআলার বিরোধী চলে, তাহলে তাদের প্রথম কাজ হলো প্রথমে তারা একটা সমাবেশ করবে। এই সমাবেশ নামে আমার আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। আবার এই সমাবেশে তারা পরস্পরে আলোচনা করার পর মহাসমাবেশ, রাষ্ট্রের যে অধিনায়ক তাকে নিয়ে আরেকটা সমাবেশ করবে, যাকে বলা হয় মহাসমাবেশ। এই মহাসমাবেশ হিসাবে আমার আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছেন, ওই সূরার নাম হলো সূরাতুল হাসর। আবার মহাসমাবেশের মাঝে যদি কোনো মহিলা থাকে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার মহিলার মতন হলে হবে না, বরং মহিলা থাকলেও তার 5টা কোয়ালিটি থাকতে হবে। আর এই মহিলা সম্পর্কে 5টা কোয়ালিটি সম্পর্কে নির্বাচিত মহিলা, এই নির্বাচিত মহিলা সম্পর্কে আমার আল্লাহ তাআলা
সূরাতুল মুমতাহিনা নাজিল করে দিয়েছেন, আর নাজিল করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন যে কোরআনের মাঝে রাজনীতি আছে, তবে ইসলামিক রাজনীতি করতে হবে।